বন্ধুরা, ধাঁধার জ্ঞান চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। ধাঁধার উত্তর দেওয়ার পূর্বে তোমাদেরকে কয়েকটি ক্লু দেব। যদি তোমরা উত্তর বলতে পারো তাহলে তো ভালো, আর না বলতে পারলে আমি তোমাদেরকে বলে দেব। অতএব আজকের মজার মজার ধাঁধাগুলো দেখতে থাকো। আমাদের আজকের প্রথম ধাঁধা, যত কাটে ততই বাড়ে, যখন কাটে তখনই বাড়ে। তোমাদের জন্য ক্লু, এটি গ্রাম অঞ্চলে বেশি দেখা যায়। এর মধ্যে যা উৎপাদিত হয় তা মানুষের পুষ্টির চাহিদার যোগান দেয়। বন্ধুরা, পেরেছ কি? না পারলে আমি বলে দিই, সেটি হলো পুকুর অথবা খাল বা নদী। এগুলো যতই কাটা যায় ততই বাড়ে। আজকের দ্বিতীয় ধাঁধা, সুর দিয়ে করি কাজ, নয় আমি হাতি, সবার উপকার করি, তবু খাই লাথি। বলুন তো দেখি জিনিসটি কি? তোমাদের জন্য ক্লু, এটিও গ্রাম বাংলায় বেশি দেখা যায়। বর্তমানে এটি বিলুপ্তির পথে হলেও পূর্বে মানুষের খাদ্যের যোগান দিতে এটি ব্যবহার করা হতো। বন্ধুরা, বলতে পেরেছ কি? চেষ্টা করে দেখো কি এমন জিনিস যেটা সুর দিয়ে কাজ করে। বন্ধুরা, সেটি হলো ঢেঁকি। ঢেঁকির মাথায় লম্বা অংশ অনেকটা হাতির সুরের মতো, এবং এটি দিয়ে কাজ করার সময় পা ব্যবহার করা হতো। এর জন্য বলা হয়েছে সুর দিয়ে করি কাজ, নয় আমি হাতি, সবার উপকার করি তবু খাই লাথি। তোমাদের জন্য এবারের ধাঁধা, কোন দেশে মাটি ও মানুষ নেই? আবার বলছি, কোন দেশে মাটি ও মানুষ নেই? তোমাদের জন্য ক্লু, এটি কোনো দেশের নাম নয়, এটি একটি মিষ্টি জাতীয় খাদ্যদ্রব্য। খাদ্যদ্রব্যটির শেষে দেশ শব্দ আছে। বন্ধুরা, ভেবে দেখেছ? এবার উত্তরটি শুনে নাও। সেটি হলো সন্দেশ। সন্দেশ তোমরা সবাই পছন্দ করো। এবার বলো দেখি, কোন ছাতা সবচেয়ে ছোট? এই ছাতাটি মাটিতে জন্মায়। বর্তমানে এটি পুষ্টিকর ও সুস্বাদু খাবার হিসেবে ব্যবহার করা হয়। বলতে পেরেছ কি? এটি হলো ব্যাঙের ছাতা। ব্যাঙের ছাতাকে মাশরুমও বলা হয়। এবারের ধাঁধা, ঘর আছে দরজা নাই, মানুষ আছে কথা নাই, কোন সে ঘর? তোমাদের জন্য প্রত্যেক মানুষটাই একসময় এই ঘরটি ব্যবহার করতে হয়। এই ঘরের আকার খুবই ছোট। বন্ধুরা, বলতে পেরেছ কি? এবার আমি বলে দিই, সেটি হলো কবর। কবর খুব ছোট্ট একটি ঘর, এবং এই ঘরে সবাইকে যেতে হয়, তবে জীবিত নয়, মৃত্যুর পর। এর জন্য এই ঘরে থাকলেও কথা বলা যায় না, দরজা জানালা কিছুই নেই। তো বন্ধুরা, আমাদের ধাঁধাগুলো তোমাদের কেমন লেগেছে? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, এবং নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।